দেখেন, এটা হচ্ছে ডাইনি মৃণাল কান্তির পার্টনার অথবা হাসিনার পার্টনার মৃণাল কান্তি, তারা একসাথে হয়তো এই বেডে ঘুমাতো আর কি। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, বেডটা এত ছোটো কেন? না বেড পরিবর্তন করে দিছে, কারণ হয়তো এমন পরিস্থিতি ছিল যে ওটা দেখার মতো ছিল না বেডে। যাই হোক, তো বার্তাটা বুঝতে হবে। এগুলো আমরা হয়তো হাসি ঠাট্টা বলছি, বার্তাটা হচ্ছে আপনি যত ক্ষমতাশীল হন, আপনি যত শক্তিশালী হন, জনগণের বিপরীতে যখন যাবেন, আপনাকে নিজের বাড়ি তো ছাড়তেই হবে, নিজের পোশাকটাও ছেড়ে চলে যেতে হবে। সুতরাং এমন কিছু যেন আগামীর রাষ্ট্রপ্রধানরা না করে তাদেরকে পালাতে হয়, তাদেরকে চলে যেতে হয়। নিজের যেই রুমে আজকে হাসিনা ছিল, সেই রুমে জনগণ এসে উল্লাস করছে, জনগণ এসে দেখছে যে হাসিনা কিভাবে নির্যাতন চালাতো, মানুষকে গুম করে এনে তার দলের মতের বাহিরে যাওয়ার কারণে নির্যাতন করত। সুতরাং আমাদের শিক্ষা নিতে হবে, যে কোনো মূল্যে একটা শিক্ষা নিতে হবে যে আমরা ক্ষমতার মুহে জনগণের বুকে অস্ত্র ধরব না, ক্ষমতার মুহে জনগণকে বৃদ্ধাঙ্গুলি দেখাবো না। আমি প্রধানমন্ত্রী হলেও তো আমাকে জনগণ ভোট দিয়েছে। আজকে তারেক রহমান প্রধানমন্ত্রী, তিনি লন্ডনে ছিলেন, তিনি কি জানতেন তিনি প্রধানমন্ত্রী হবেন? কিন্তু জনগণ তাকে প্রধানমন্ত্রী বানিয়েছেন। কিন্তু তিনি যদি এখনও জনগণের যে জনরায়, গণভোটের গণরায় বাস্তবায়ন না করেন, তাহলে জনগণ স্পষ্টই বলবেন যে তারেক রহমান লন্ডন থেকে এসে আমাদের সাথে প্রতারণা করেছেন। তো আমরা এমন কিছু বলতে চাই না যেটা আমাদের ফ্যাসিবাদ বিরোধী শক্তির ভিতর ভাঙন তৈরি করে। জামাত, বিএনপি, এনসিপি, গণ অধিকার পরিষদ প্রত্যেকটাই গণ অভ্যুত্থানের দল। তারা যখন নিজেদের ভিতর কামড়াকামড়ি করে, নিজেদের ভিতর দ্বন্দ্ব করে, ঠিক তখনই আওয়ামী লীগ উল্লাস করে। সুতরাং আজকে হাসিনার বেডের সামনে আমরা উল্লাস করছি, আগামীতে যেন কোনো রাষ্ট্রপ্রধানের বাড়িতে গিয়ে আমাদের উল্লাস করতে না হয়, সেজন্য যারা ক্ষমতায় আছেন অনুরোধ করি, স্বৈরাচারী কায়দায় যাবেন না। না, আমার মনে হচ্ছে যে এটা হাসিনার বেড হলেও এটা পুরাতন, বাট হাসিনা সর্বশেষ এই বেডে ঘুমিয়েছে বলে আমার মনে হয় না। এবং আমার মনে হয় এটা উদ্দেশ্যপ্রণোদিতভাবে সরানো হয়েছে। কারণ একটা রাষ্ট্রপ্রধান অথবা হাসিনার মতো যারা মানে পদ্মা সেতু করে কোটি কোটি হাজার কোটি টাকা লুটপাট করেছে, যারা রিক্সাওয়ালার থেকেও চাঁদা নিত, সেই স্বৈরাচারী হাসিনা সোনার পালঙে ঘুমাতো, অথচ এখানে একটা কাঠের খাট আমাদেরকে দেখাচ্ছে। আমি মনে করি না এটা হাসিনা ঘুমাতো, এটা তার বাসায় ছিল হয়তো, অত কাজের লোক ঘুমাতো। কারণ আপনি জানেন তার দারোয়ানেরও নাকি 400 কোটি টাকা ছিল, হেলিকপ্টার ছাড়া তার দারোয়ান চলে না, আর সে কি এই কাঠের ইয়াতে ঘুমাবে? সুতরাং এখানে এগুলো প্রতিস্থাপনের ব্যাপারেও কিন্তু আমাদের আপত্তি আছে। কারা করছে, কারা এই বেড এখানে দিয়ে বলছে হাসিনা এখানে ছিল, তাদেরকেও চিহ্নিত করতে হবে। এবং আমরা এখন পর্যন্ত অনেকগুলো গ্যাপ পেয়েছি। আমি আবরার ফাহাদের ঘটনাটা এখনো দেখিনি। আবরার ফাহাদের ঘটনাটা কি এখানে প্রদর্শিত করা হয়েছে? আচ্ছা, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বার্তা দিতে চাই। দেখেন, এই জুলাই গণ অভ্যুত্থান জনগণের কাছে পৌঁছেছে শুধুমাত্র সাংবাদিকদের মাধ্যমে। কারণ আপনি 15, 16, 17 এই তারিখগুলোতে কিন্তু জনগণ পূর্ণাঙ্গভাবে মাঠে নামে নাই। সাংবাদিকদের রিপোর্ট দেখে, হাসিনার জুলুম নির্যাতন দেখার পর জনগণ মাঠে নেমেছে। কিন্তু যে জায়গায় 6 জন সাংবাদিক দেশের জন্য জীবন দিল, আজকে সাংবাদিকদের একটা চিত্র তো এখানে দেখলাম না। সাংবাদিকরা কিভাবে কাজ করেছে, হাউসগুলো বলেছে ক্যামেরা অফ রাখতে হবে, কোনো লাইভ যাবে না, কোনো গুলির চিত্র যাবে না। তারপরেও সাংবাদিক ভাইয়েরা জীবনের ঝুঁকি নিয়ে জুলাই গণ অভ্যুত্থানের পক্ষে লড়াই করেছে। কিন্তু আজকে এখানে সাংবাদিকদের অবদানের ছিটে ফোটাও নাই। অনুরোধ করব, 1 সপ্তাহের ভিতর 6 জন সাংবাদিকের ছবি সহ জুলাই গণ অভ্যুত্থানের সাহসী সাংবাদিক নামে আলাদা একটা গ্যালারি করেন। আবার আসবো তারেক রহমান সহ মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় ইশরাক ভাইকে বলবো, সাংবাদিকদের জন্য আরেকটা গ্যালারি করেন, যেই গ্যালারিতে সাংবাদিকদের অবদানের কথা থাকবে। সাংবাদিকদেরকে ঘাড়ে নিয়ে জনতা উল্লাস করে নাই, সাংবাদিকদের পক্ষে স্লোগান দেয় নাই, সাংবাদিকরা আমাদেরকে পানি দেয় নাই, আমরা দেয় নাই। তাহলে যেই সাংবাদিকরা আমাদেরকে টেনে নিয়ে পুলিশের গুলি থেকে বাঁচিয়েছে, যেই সাংবাদিকরা জুলাই গণ অভ্যুত্থানের পক্ষে লড়াই করেছে, আপনি সেই সাংবাদিকদের মাইনাস করে ওই ফারজানা রূপা এবং ওই 71 টেলিভিশনের সেই কথিত সাংবাদিকদের, সিনিয়র আনিস আলমগীরের মতো সাংবাদিকদেরকে পাশে বসিয়ে ডিনার করেন, লাঞ্চ করেন। লজ্জা নাই আপনার? যে আনিস আলমগীর জিয়া উদ্যান থেকে জিয়াউর রহমানের লাশ উঠাতে বলল, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অপমান করলো,
তারেক রহমানকে অপমান করলো, সে আনিস আলমগীর আজকে শিলং ফেরত সালাউদ্দিন আহমেদের সাথে ডিনার করেন। এটা জুলাইয়ের সাথে গাদ্দারি। স্পষ্ট গাদ্দারি। আপনি যদি আলমগীরের সাথে ডিনার করেন তাহলে আপনার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দরকার নাই। দয়া করে সে আলমগীর হাসিনার আলমগীর, সে নিহারি আলমগীর, সে উসমান হাদি হত্যাকাণ্ডের পর উদযাপন করেছে নিহারি খেয়ে। সুতরাং এই শান্তা ফারজানাকে গ্রেফতার করেছেন, আপনারা ভাইবেন না আমরা থেমে গেছি। আনিস আলমগীরকে আমি কথা দিলাম, আনিস আলমগীরকে একটা সময় বিএনপি বাধ্য হয়ে গ্রেফতার করবে, কারণ তারেক রহমানের বিরুদ্ধে যদি বুদ্ধিভিত্তিকভাবে সরকার বিরোধী ষড়যন্ত্র হয় সেটা আনিস আলমগীর করে যাচ্ছে। সুতরাং সরকার নিজের পায়ে কোরাল মারছে ক্রমাগত। আমি মনে করি সালাউদ্দিন আহমেদ প্রকাশ্যে বিষয়টার জন্য ক্ষমা চাবেন এবং জুলাই গণ অভ্যুত্থানের যে সাংবাদিকরা ছিল, যারা জনতার সাংবাদিক, যারা বলেন আমি সিনিয়র সাংবাদিক, কথিত সিনিয়র সাংবাদিকদেরকে ছুঁড়ে ফেলে জুলাই গণ অভ্যুত্থানের সাংবাদিকদের অবদানকে তুলে ধরার লক্ষ্যে সাংবাদিক গ্যালারি আগামী সপ্তাহে আমি দেখতে চাই, বাংলাদেশের জনগণ দেখতে চাই। আমরা আবারও আসবো, সেই গ্যালারি যেন দ্রুত সময়ে এখানে প্রতিস্থাপন করা হয়, আমরা সে দাবি জানাচ্ছি।